নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, অর্থাৎ নতুন করে নিম্নচাপ। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে এখানে ঘুরপাক খাচ্ছে হাওয়া, এবং তারই সাথে সাথে দেখতে পাবেন এই বরাবর থেকে কিন্তু, অর্থাৎ এখানে যে রয়েছে আরব মহাসাগর থেকে কিন্তু সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে কিন্তু বয়ে চলেছে মৌসুমি বায়ু সম্পূর্ণ বঙ্গোপসাগরের দিকে, আপনার এই বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের উপর দিয়ে, এই উপর দিয়ে কিন্তু এসে দক্ষিণবঙ্গে এসে পড়ছে, এবং এর সম্পূর্ণ প্রভাব কিন্তু এই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকাকে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কিন্তু ঠেলে দিচ্ছে। এবং এই যে ঝড় বৃষ্টি কিন্তু কয়েক ঘন্টা কয়েক দিন ধরে কিন্তু চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো সেই সূত্রে এবং সেই অনুসারে আজকের বার দেখতে পাচ্ছেন বুধবার, আজকে সারা দিনটা জুড়ে বৃহস্পতিবার, এবং আজ থেকে 2-3 দিন মিলে 2-3 দিন জুড়ে দুই বাংলার আবহাওয়া ঠিক কেমন কেমন থাকবে, কোন কোন জায়গায় কেমনভাবে বৃষ্টিপাত হবে তা বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের সামনে আপডেট তুলে ধরবো এবং আলোচনা করব বিস্তারিতভাবে। অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, এবং বর্তমানে আপনাদের আবহাওয়ায় কেমন কি পরিস্থিতি পরিবর্তন হয়েছে, আকাশে মেঘলা নাকি পরিষ্কার, নাকি বৃষ্টিপাত শুরু হয়নি, প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আপনারা জানাবেন, যাতে করে আপনাদের এরিয়াটাকে কনজিউমিং করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাতে পারি এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে যাতে ধন্যবাদ জানাতে পারি। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চিত্তরগঞ্জ মহেশখালী উপজেলাগুলিতে কিন্তু মধ্যম থেকে অনেকটাই কিন্তু এখানে ভারী মেঘের কিন্তু সুরাহা থাকছে, অর্থাৎ এখানে চিত্তরগঞ্জ মহেশখালী বলুন, কালাপাড়া, হলদিবাড়ি, এপাশে ঢাকা, এপাশে রাজশাহী, কলকাতা, শিলচর, রংপুর, রাজশাহী, পূর্ণিয়া, এপাশে টিম্পু, এপাশে থাকছে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন দুই বঙ্গ ভিত্তি করে কোথাও কিন্তু ফাঁকা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ কিন্তু যথেষ্ট পরিমাণ মেঘে ঢাকা থাকছে, এবং এর হাত ধরেই কিন্তু যদি আমরা বৃষ্টিপাত এক নজরে দেখে নিই, তো সবার প্রথমে আমরা একটু ভোরের দিকে যাব। তো দেখে নেব যে ভোর রাত্রি থেকে বৃষ্টিপাতটা ঠিক কেমন মাত্রায় কোন কোন জায়গায় থাকছে। তো আজকের বার হচ্ছে বুধবার, তো দেখতে পাচ্ছেন আজকে বুধবারে কিন্তু ভোর নাগাদ এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি প্রত্যেকটা জায়গায় মোটামুটি বৃষ্টিপাত থাকছে। এখানে আপনার চিত্তরগঞ্জ মহেশখালী উপজেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত ভালোই থাকবে। লালমোহন, এপাশে বরিশাল, মতিহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এই সংলগ্ন এলাকায় কিন্তু ভোর 4টার দিকে মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। পাশে মাদারীপুর বরাবর হালকা একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশে ফিরোজপুর, মঠবেড়িয়া বরাবর একটু মাঝারি অবধি কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে। পাশাপাশি খুলনা এবং শ্যামনগরে হালকা পরিমাণ থাকলেও এখানে সাতক্ষীরা থেকে শুরু করে যশোর, শান্তিপুর, তারপরে এপাশে রয়েছে মেহেরপুর, এই যে সংলগ্ন এলাকাগুলি রয়েছে এবং একে ভিত্তি করে যে লোহাগাড়া, সাইলকুপা, এই এলাকাগুলিতে যদি আমরা ক্লিক করে দেখাই আপনাদেরকে, তো এখানে দেখতে পাবেন এখানে কিন্তু 38.1 মিলিমিটার অবধি কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে বুধবার 9 তারিখ সকাল ভোররাত্রি 4টার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করছি আপনারা ক্লিয়ারলি ব্যাপারটাকে বুঝতে পারছেন। এপাশে দেখতে পাবেন এখানে শান্তিপুর বরাবর, অর্থাৎ বাংলাদেশ থাকছেই, বাংলাদেশের যশোর থাকছেই, তার পাশাপাশি এপাশে দক্ষিণবঙ্গের শান্তিপুর ওভার এখানে কিন্তু এসে এখানে প্রভাবটা পড়বে, শান্তিপুর, চন্দননগর দিকে এসেও কিন্তু এর প্রভাবটা পড়বে, এবং কাটোয়া বরাবরও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায়ে বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাত কিন্তু থাকবে। পাশাপাশি শ্যামনগর বরাবর একটু হালকা পরিমাণ থাকছে, তবে কলাপাড়ায় পাশে দেখতে পাবেন কলাপাড়া, পাথরঘাটা, আপনার মঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর এদিকটা কিন্তু মধ্যম থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। প্রসারগঞ্জ, নামখানা বরাবর মোটামুটি মৌল অর্থাৎ বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। হলদিবাড়ি বরাবর একটু আংশিক পরিমাণ বৃষ্টিপাত থাকছে। গোসাবা, জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া এই বরাবর কিন্তু মোটামুটি হালকা মাত্রায় থাকছে। তবে পয়েন্ট মাফিক এরিয়া হচ্ছে এই জায়গাগুলো: চকদহ, এপাশে শান্তিপুর, বনগাঁও, যশোর, অভয়নগর, নারালি, এপাশে মাগুরা, এপাশে থাকছে কোটচাঁদপুর, এই জায়গায় থাকছে আপনার ডামুকুড়া, এই জায়গায় থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, এই জায়গাগুলোতে কিন্তু এগুলো হচ্ছে পয়েন্ট মাফিক এরিয়া, এগুলোতেই কিন্তু বৃষ্টিপাত হবে ব্যাপক হারে আজকে বুধবারে ভোরে। তো তার পাশাপাশি যদি আপনাদেরকে এদিকে দেখাই, এখানে দেখতে পাবেন আপনারা এখানে রয়েছে হলদিয়া, এই সাইডে রয়েছে আপনার কন্টাই, এখানে রয়েছে দীঘা, এই এলাকাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত ভোরের দিকে থাকবে।
বালাসোর, কাপ্তিপাড়া, এই যে উড়িষ্যা উপকূলের যে এই এলাকাগুলি রয়েছে এগুলিতে অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। বিষয়ী, খেজুরি, আপনার বাদাম পাহাড় এই জায়গাগুলোতে, বারিপাদা, গোপীবল্লভপুর, আপনার খড়গপুর, চাকুলিয়া, জাদুগুড়া এই জায়গাগুলোতেও কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত আজকে বুধবারের ভোরে থাকবে। এপাশে বালিচক, এপাশে কোলাঘাট, তমলুক, এপাশে উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলাপুর, খড়দহ, চন্দননগর, আরামবাগ, এপাশে চন্দ্রকোনা, গুলটার, এপাশে থাকছে আপনার কটুলপুর। এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মধ্যম পর্যায়ে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। এপাশে বিষ্ণুপুর বরাবর একটু মাঝারি থেকে ভারী মাত্রায় থাকবে। তবে খাতড়া, বাঁকুড়া এবং হুরা থাকছে। এপাশে থাকছে বলরামপুর, পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি। এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মধ্যম বিক্ষিপ্ত পর্যায়ে, অর্থাৎ এখানে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে থাকছে। রঘুনাথপুর, এখানে দেখবেন রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মোটামুটি সর্বনিম্ন বৃষ্টিপাত এখানে সর্বনিম্ন মাত্রায় থাকবে। তবে এপাশে গুসকারা, বোলপুরের দিকে তেমন একটা বৃষ্টিপাত থাকবে না ভোরের দিকে। বর্ধমান, সোনামুখী, এপাশে কাটোয়া, এপাশে থাকছে আপনার বেলডাঙ্গা, এপাশে থাকছে কারিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকছে। রামপুরহাট, এপাশে সিউড়ি বরাবর মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। এবারে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে জাঙ্গিপুর, এপাশে নবাবগঞ্জ, এপাশে ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকবে। গোমাষ্টপুর, রাজমহল, মালদা, পোরশা এগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকছে। এপাশে বালুরঘাট দেখবেন, বালুরঘাট, এপাশে থাকছে পাঞ্চবিবি, বিরামপুর, গঙ্গারামপুর, এপাশে হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রাজশাহী, আপনার রায়গঞ্জ থাকছে, এপাশে থাকছে দিনাজপুর, এপাশে কাহারোল, পীরগঞ্জ থাকছে, করণদিঘি থাকছে, এপাশে কিষানগঞ্জ, ইসলামপুর এই এলাকাগুলিতে কটিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত ভোরের দিকে থাকছে না। বৃষ্টিপাত থাকছে কোথায় না আপনার কার্শং, দার্জিলিং, লাভা, টেন্ডু, গাইজিং, গ্যাংটক, আপনার মানগান এই জায়গাগুলোতে, পাশাপাশি এই জায়গাগুলোতে এলে দেখতে পাবেন আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই এলাকাগুলিতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই তুলনায় কিন্তু এখানে তার পাশাপাশি লক্ষ্য করা যাবে যে বাংলাদেশের ঘোড়াঘাট, দিনাজপুর, এপাশে ঠাকুরগাঁও, রংপুর, চাররাজিতপুর, ধুবড়ি, আপনার বংশী এই জায়গাগুলোতে বৃষ্টিপাত না থাকলেও তুরা, বাগমারা, বিশম্বরপুর, এপাশে সিলেট, এপাশে মাদান, এপাশে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, এপাশে থাকছে রাজশাহী, এপাশে পাবনা এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে আবার এদিকটা এলে দেখতে পাবেন সিরাজগঞ্জ, নগরপুর, এপাশে কাপাসিয়া এই সংলগ্ন ভিত্তিক এই যে এলাকাগুলি গড়ে উঠেছে এগুলিতে কিন্তু মোটামুটি অত্যাধিক ভারী পর্যায়ে বৃষ্টিপাত থাকবে ভোরের দিকে। অর্থাৎ এখানে যদি দেখেন 28.4 মিলিমিটার বৃষ্টিপাত শুধু থাকবে এবং বজ্রবিদ্যুৎ তো তার সাথে থাকছে এবং বায়ুর বেগ ও বায়ুর ঝাপটাও কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। তবে এপাশে ফরিদপুর, এপাশে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপুর, আগরতলা, সেনবাগ এদিকটায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তো সেক্ষেত্রে আমরা একবার দুপুরের দিকে চলে যাব, একটু বেলার দিকে দেখা যাক ঠিক কেমন কি পরিস্থিতি এবং অবস্থান থাকে। তো সকাল 8টার দিকেও কিন্তু সেই একই নাগাড়ি বৃষ্টিপাত থাকছে এবং দুপুর 1টার দিকে এসে কিন্তু অনেকটাই পরিবর্তন লাভ হচ্ছে। তো ডাইরেক্টলি আমরা একটু দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এই সময়কালের মধ্যে একটু আপডেটটা দেখাবো। তো মোটামুটি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত থাকছে আজকে বুধবারের সকালের দিকে। তবে বিকেলের দিকে অর্থাৎ দুপুর থেকে বিকেলের দিকেও কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় ফাঁকা যাচ্ছে। অর্থাৎ যেমন এখানে দেখতে পাবেন চিট্টাগঞ্জ, মহেশখালী বরাবর মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছেই। তো তার সাথে সাথে এখানে বরিশাল, কলাপাড়া, এপাশে খুলনা এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে। কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত, আকাশে মেঘ থাকবে, ঝোড়ো আবহাওয়া, 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে এবং 70 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু বায়ুর বেগ থাকবে। পাশাপাশি মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, আপনার পাশে থাকছে সিরাজগঞ্জ, বগুড়া এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এগুলিতে কিন্তু মধ্যম থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এটা দুপুর 12টার দিকে আজকে বুধবারে থাকবে। বিশম্বরপুর, সাইলেট, এপাশে থাকছে বাগমারা, চাররাজিপুর, ঘোড়াঘাট, বগুড়া, এপাশে মহাদেবপুর, বালুরঘাট, এপাশে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। পাশাপাশি দিকতে দেখতে পাবেন ধুলিয়ান, নৈহাটি, রাজশাহী, মেহেরপুর, সিউড়ি এই এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তবে কাটোয়া বরাবর হালকা একটু আকাশে মেঘ থাকলেও কিন্তু অনেকটাই ফাঁকা দিচ্ছে। শান্তিপুর বরাবরও কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা দিচ্ছে এখানে। তবে এপাশে যদি দেখেন এপাশে দেখতে পাবেন বর্ধমান, দুর্গাপুর, এপাশে থাকছে ডুমকা, আপনার এপাশে থাকছে মিহিজিম, এপাশে পুরুলিয়া এবং জামশেদপুর এই সংলগ্ন এলাকাগুলিতে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে আকাশে মেঘলা থাকবে। চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আপনার আরামবাগ, চন্দননগর, কলকাতা এগুলিতেও কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত পর্যায়ে থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলাপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, আপনার গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকটাও কিন্তু বৃষ্টিপাত থাকবে যথেষ্ট পরিমাণ।
তবে এদিকটা এসে দেখবেন এখানে বেলদা থেকে শুরু করে কন্টাই, জলেশ্বর, বাডনটি, দীঘা, আপনার বালাসোর, আপনার পাশে কাপ্টিপাড়া, এই এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। অর্থাৎ আকাশ কিন্তু মেঘে পরিপূর্ণ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। তো ডাইরেক্টলি একবার স্কিপ করে চলে যাব রাতের দিকে। তো রাত্রি ঠিক 11টা থেকে 12টা নাগাদ এসে কিন্তু মোটামুটি আকাশে কিন্তু দেখতে পাবেন সেই মেঘ কিন্তু এক নাগাড়ই থাকছে, কোনো এলাকা কোনো এরিয়া কিন্তু ফাঁকা যাচ্ছে না। এবং সেই মোতাবেক যদি আমরা বৃষ্টিপাত দেখি তো আংশিক বৃষ্টিপাত এপাশে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, চিটাগঞ্জ বরাবর বিক্ষিপ্ত পর্যায়ে অতি হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর এপাশে থাকছে, এই যে থাকছে কাকদ্বীপ, হলদিয়া, খেজুরি, কন্টাই, এপাশে মন্দারমণি, দীঘা, এই জায়গাগুলোতে। পাশাপাশি এপাশে বাজকুল, ভগবানপুর, হলদিয়া, কুলপি, আপনার পাশে কাকদ্বীপ, আপনার রায়দিঘি, এই এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন বুধবার 9 জুলাই রাত্রি 11টার দিকে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। ডায়মন্ড হারবার, এপাশে মহিষাদল, জয়নগর, মাজিলাপুর, আপনার ক্ষেততলা, এপাশে থাকছে বারুইপুর, বিষ্ণুপুর, আপনার এই বরাবর থাকছে এই জায়গায় যদি দেখেন পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, এই সংলগ্ন কয়েকটি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত পর্যায়ে রাতের দিকে থাকবে। তো পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই তো দিনের বেলা কিন্তু ঠিক ব্যতিক্রমটাই দেখা যাচ্ছিল। অর্থাৎ এখানে দিনের বেলা ভোরের দিকে কিন্তু লক্ষ্য করা গেছিল দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি আছে, কিন্তু উত্তরবঙ্গে নেই। এখন রাত্রে কি হয়েছে, রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গে প্রবল হারে বৃষ্টিপাত থাকছে, তবে এই বরাবর অঞ্চলগুলিতে অর্থাৎ এপাশে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে কিন্তু নেই। অর্থাৎ এখানে যদি দেখেন রাত্রি 11টা থেকে 12টার মধ্যে কিন্তু এই এলাকাগুলিতে অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। এখানে দেখতে পাবেন এখানে থাকছে বোদা, থাকছে এপাশে থাকছে আতোয়ারি, পঞ্চগড়, হলদিবাড়ি, এই যে দেখতে পাচ্ছেন হলদিবাড়ি, আমরখানা, এপাশে বাবুরিহাট, এপাশে থাকবে এপাশে রায়গঞ্জ থাকছে। এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি অত্যাধিক ভারী মাত্রায় এখানে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। অর্থাৎ এটা পুরোপুরি উত্তরবঙ্গ এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ে পড়ছে, উত্তরবঙ্গ এবং কিছু কিছু এলাকা। এপাশে দেখতে পাবেন এখানে বোদা, আতোয়ারি, পঞ্চগড়, এপাশে চোপড়া, এপাশে ইসলামপুর, ঠাকুরগাঁও, এপাশে থাকছে সোনাপুর, এপাশে বুড়াবুড়ি হাট, এপাশে থাকছে পানসি দোয়া হাট, এপাশে থাকছে রায়গঞ্জ, রাজগঞ্জ, এপাশে থাকছে চন্দ্রগাড়ি। এই জায়গাগুলোতে কিন্তু নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সংলগ্ন ভিত্তিক যে অঞ্চলগুলি গড়ে উঠেছে এগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং তারই সাথে সাথে যদি আপনাদেরকে পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবারের আপডেট সরাসরি এক নজরে এখানে দেখাই তো এখানে দেখতে পাবেন যে এই এলাকাগুলিতে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি অত্যাধিক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এবং বিপর্যয় কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এখানে সকাল থেকেই কিন্তু মেঘ মোটামুটি আকাশে থাকবে, তবে বৃষ্টিপাতটা মনে হচ্ছে এখানে অনেকটাই কিন্তু আয়ত্তে আসতে পারে। তো সেই সূত্রে আমরা একবার মেঘের অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিব ডাইরেক্ট। তো এখানে দেখতে পাবেন যে মেঘ কিন্তু থাকছে বন্ধুরা, মেঘ কিন্তু সারা দিনটা জুড়ে এখানে থাকবে। আজকে বৃহস্পতিবারে দেখতে পাবেন সারা দিনটা জুড়ে কিন্তু এখানে মেঘ অবস্থান করছে। এবং ঠিক সেই সূত্রে যদি আমরা সকাল ভোর রাত্রি থেকে যদি বৃষ্টিপাতটা দেখাই তো ভোর 4টার দিকে আজকে বৃহস্পতিবার 10ই জুলাই কিন্তু মোটামুটি এই জায়গাগুলোতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত মোটামুটি থাকবে। মহেশখালী এবং চিটাগঞ্জ বরাবর একটু আংশিক পরিমাণ একটু বেশি বৃষ্টিপাত থাকবে, আকাশে মেঘও থাকছে। কুমিল্লা এবং ঢাকা বরাবর বিক্ষিপ্ত পর্যায়ে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকছে। তো তারই পাশাপাশি এখানে যদি দেখেন এখানে দেখতে পাবেন সিলেট, এপাশে শিলং, তুরা, ময়মনসিংহ, এপাশে থাকছে কালাই, এপাশে থাকছে রাজশাহী, মেহেরপুর, এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। মেহেরপুর বরাবরও কিন্তু ঠিক একইভাবে লক্ষ্য করা যাবে। তো ভোর রাত্রি 4টার দিকে কিন্তু এই উপকূলীয় বিভাগের পাশে হলদিবাড়ি, এই সাইডে রয়েছে হলদিবাড়ি, এপাশে একটু উপরের দিকে নিয়ে এসে দেখাবো সাতক্ষীরা, শ্রীকান্তপুর, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলাপুর, হলদিয়া, কন্টাই, দীঘা, এপাশে নামখানা, প্রসারগঞ্জ, এপাশে থাকছে মন্দারমণি, এপাশে জলেশ্বর, বাটনটি, বালাসোর, আপনার কপ্তিপাড়া, বারিপাদা, এই সংলগ্ন যে কয়েকটি যে এই যে উপকূলীয় বিভাগের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং আপনার উড়িষ্যা উপকূলবর্তী এলাকা রয়েছে এগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে ভোরের দিকে বৃষ্টিপাত থাকছে। তো তারই সাথে সাথে যদি আপনাদেরকে এদিকে দেখাই বাঁকুড়ার দিকে, এখানে দেখতে পাবেন এখানে বিষ্ণুপুর রয়েছে, খাতড়া, আপনার বাঁকুড়া রয়েছে, এই এলাকাগুলিতে একটু হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে আজকে বৃহস্পতিবার ভোর 4টার দিকে। তারই সাথে সাথে আসানসোল বরাবর দেখবেন আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, তারই সাথে সাথে এদিকে যদি দেখেন পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা হুরা, এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে অতি হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে এই জায়গাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে ভোরের দিকে আজকে কালকে বৃহস্পতিবারের দিনে। অর্থাৎ এখানে যদি দেখেন পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি রয়েছে এখানে, তার পাশাপাশি বোকারো রয়েছে, এপাশে রয়েছে টাইডালিয়া, এপাশে থাকছে রামগড়, এই জায়গাগুলোতে কিন্তু যদি আপনাদের ক্লিক করে দেখাই এখানে
দেখতে পাবেন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে, 26.5 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টিপাত থাকবে, ঘন্টায় সর্বোচ্চ বায়ুর বেগ থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ভোরের দিকে, ভোরের নাগাদ। তো তারই সাথে সাথে যদি আপনাদের এদিকটায় দেখাই, এদিকটায় দেখতে পাবেন উত্তরবঙ্গেও কিন্তু মূলত বৃষ্টিপাত থাকবে, শিলিগুড়ি, দার্জিলিং, জায়গাঁও, গ্যাংটক এই সংলগ্ন লাভা, টেন্ডু, এই যে গাইজিং এই এলাকাগুলিতে কিন্তু আপনার বৃহস্পতিবার কালকে ভোর 4টার দিকে বৃষ্টিপাত এইখানে থাকছে। তো তারই সাথে সাথে যদি আপনাদেরকে ডাইরেক্টলি একবার নিয়ে যাই পুরোপুরি দুপুরের দিকে, তো দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কিন্তু ঠিক এই রকম একটা অবস্থান থাকছে। অর্থাৎ আকাশে যদি মেঘ দেখেন আপনারা, মেঘ কিন্তু পরিপূর্ণ থাকবে, জেলায় জেলায় বঙ্গে বঙ্গে কিন্তু এখানে মেঘ থাকছে, এবং যার হাত ধরেই কিন্তু যদি আপনারা বৃষ্টিপাত দেখেন, এখানে যার হাত ধরেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখানে চিত্তাগঞ্জ, মহেশখালী বরাবর দেখতে পাবেন এখানে কিন্তু হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত এখানে থাকছে। এপাশে কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া এই এলাকাগুলিকে যে ভিত্তি করে যেই সকল ছোটোখাটো এলাকা গড়ে উঠেছে সেগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত হচ্ছে বা হতে দেখা যাবে বৃহস্পতিবার দুপুর 2টোর দিকে। তো হলদিবাড়ির দিকেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে এই বরাবর যদি অভ্যন্তরে অর্থাৎ দক্ষিণবঙ্গের অভ্যন্তরে একটু যদি নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে, তো এখানে দেখতে পাবেন গোসাবা, জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, উলুবেড়িয়া অবধি মোটামুটি একটু বৃষ্টিপাত থাকছে। তবে হলদিয়া, নামখানা, কন্টাই, দীঘা, জলেশ্বর, বেলদা এই কয়েকটি এলাকাতে কিন্তু মোটামুটি দুপুরের দিকে বৃহস্পতিবারে বৃষ্টিপাত থাকবে না, অর্থাৎ আকাশে মেঘ কিন্তু থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না, অর্থাৎ মেঘাচ্ছন্ন একটা ওয়েদার ভাব কিন্তু থাকবে। এপাশে খড়গপুর, চাকুলিয়া, এপাশে জামশেদপুর, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এগুলিতে কিন্তু হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারই সাথে সাথে এখানে যদি দেখেন মেহেরপুর এবং এপাশে রয়েছে কাটোয়া, সিউড়ি এই এলাকাগুলিতে একটু একটু করে গ্রিন অ্যালার্ট কিন্তু থাকছে, যার কারণে কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে হালকা থেকে মধ্যম পর্যায়ে এবং তার থেকেও একটু বেশি পর্যায়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এপাশে নৈহাটি বরাবরও কিন্তু মোটামুটি মধ্যম থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তবে এপাশে মালদা, বালুরঘাট থেকে শুরু করে এই দিকটা শুরু হচ্ছে আলগা থেকে বৃষ্টিপাত, করণদিঘি, এপাশে কিষানগঞ্জ বরাবর একটু আলগা বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তবে ইসলামপুর, পঞ্চগড় বরাবর এপাশে বোদা, ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি একটু ফাঁকা যাবে, আকাশ মেঘলা থাকবে, তবে একটু ফাঁকা যাবে, বৃষ্টিপাত থাকবে না। শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, গাইজিং, লাভা, টেন্ডু, জায়গাঁও এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায় পর্যন্ত বৃষ্টিপাত এখানে অনস্বীকার্যকৃত থাকবে। তারই পাশাপাশি এখানে কোচবিহার বরাবর, কোচবিহার, ইসলামপুর, শ্রীরামপুর এই জায়গাগুলোতে যদি দেখেন এগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই। তো ডাইরেক্টলি স্কিপ করে একবার চলে যাব রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। তো এখানে যদি রাত্রি 11টা থেকে 12টার মধ্যে নিয়ে এসে দেখাই আপনাদেরকে, তো ঠিক দেখবেন এখানে কিন্তু আকাশে রাতের দিকে এসেও কিন্তু সম্পূর্ণভাবে এখানে যদি মেঘ দেখাই, মেঘ কিন্তু রাতের দিকেও মোটামুটি অনেকটাই থাকবে। তবে সেই অনুপাতে বৃষ্টিপাত যদি আপনাদেরকে দেখাই, শুধুমাত্র বৃষ্টিপাতটা এখানে লক্ষ্য করা যাবে বিশম্বরপুর, বাগমারা, সাইলেট এই জায়গাগুলোতে মোটামুটি অত্যাধিক ভারী মাত্রায় ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত 18.7 মিলিমিটার অবধি কিন্তু ঝড় বৃষ্টি চলবে রাত্রি 11টার দিকে আজকে বৃহস্পতিবারে। তার পাশাপাশি এদিকে দেখবেন, এদিকে উত্তরবঙ্গে এপাশে কোচবিহার, শিলিগুড়ি, পঞ্চগড়, জয়গাঁও, এপাশে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, করণদিঘি এই সংলগ্ন ভিত্তিক এরিয়া এবং এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত রাত্রি 11টার দিকে এখানে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি এদিকটা যদি দেখেন উপকূলবর্তী বিভাগে এপাশে মঠবেড়িয়া, এপাশে কলাপাড়া, ফিরোজপুর, এপাশে হলদিবাড়ি এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত আজকে বৃহস্পতিবারের রাত্রে থাকছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, কন্টাই, দীঘা, চাকুলিয়া এদিকটা কিন্তু একেবারেই থাকছে না। তবে আবার দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে জামশেদপুর, এপাশে পুরুলিয়া এবং মুড়ি এই সংলগ্ন ভিত্তিক এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক একেবারেই নয়, মোটামুটি মধ্যম থেকে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তো তারই সাথে সাথে আমরা একবার শুক্রবারের আপডেটটাও একবার দেখে নেব। তো এখানে দেখতে পাবেন শুক্রবারও কিন্তু মোটামুটি সারা দিনটাই জুড়ে কিন্তু মেঘ এখানে শুক্রবারের আকাশে এখানে লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গের আকাশে। তো সেই অনুসারে যদি ভোর রাত্রি থেকে যদি আমরা বৃষ্টিপাত একবার দেখি, তো ভোর রাত্রি আজকে শুক্রবার 11ই জুলাই ভোর 5টার দিকে একটা আপডেট এইভাবে আসছে যে এখানে চিত্তাগঞ্জ, মহেশখালী বরাবর হালকা থেকে একটু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে সকালের দিকে থাকবে। কালাপাড়ায় পাশে হলদিবাড়ি বরাবরও কিন্তু তার ব্যতিক্রম লক্ষ্য করা যাবে না। পাশাপাশি বরিশাল, খুলনা বরাবর একটু আংশিক পরিমাণ আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টিপাত মোটামুটি অনেকটাই ফাঁকা যাচ্ছে। কুমিল্লা, ঢাকা বরাবর একটু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে, এপাশে ময়মনসিংহ বরাবরও কিন্তু সেই একই। তবে সাইলেট, এপাশে শিলং, তুরা, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না।
কলকাতা, খড়গপুর, হলদিয়া, দীঘা, কোনটার দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। পশ্চিম মেদিনীপুরের দিকে, এপাশে জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, 2 পরগনা, এপাশে পুরুলিয়া দিকটাও কিন্তু কোথাও তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। এই হলদিবাড়ি, কালাপাড়া এই সংলগ্ন এলাকাগুলি থেকে কিন্তু বৃষ্টিপাত সেদিকটায় হবে। তবে এপাশে যদি উত্তরবঙ্গে প্রবেশ করি আমরা, এখানে মেঘ কিন্তু কোনায় কোনায় ছিল, সেহেতু জায়গাঁও, শিলিগুড়ি, পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্য এবং একটু বেশি মাত্রায় এখানে বৃষ্টিপাত থাকছে। তো ডাইরেক্টলি এবারে স্কিপ করে চলে আসবো দুপুরের দিকে। তো দুপুরের দিকে দেখা যাক ঠিক কেমন কি অবস্থান থাকছে। অর্থাৎ এখানে দুপুর 12টা থেকে কিন্তু পুরোপুরি 12:30 এবং 1টা অবধি গিয়েও কিন্তু মেঘের অবস্থান অনেকটাই ভয়ঙ্কর রূপে থাকবে। তবে বৃষ্টিপাত থাকছে চিটাগঞ্জ, মহেশখালী বরাবর বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে থাকছে। পাশাপাশি বরিশাল, খুলনা, কলাপাড়া, হলদিবাড়ি বরাবরও কিন্তু হালকা থেকে মধ্যম পর্যায়ে বৃষ্টিপাত এখানে থাকছে। পাশাপাশি কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, খড়গপুর এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে মধ্যম পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। চাকুলিয়া, আরামবাগ, এপাশে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি এই সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুর 12টা নাগাদ। তো তারই সাথে সাথে যদি আপনারা এই দিকটা দেখেন, কাটোয়া, মেহেরপুর, তারপরে এপাশে রয়েছে বেলডাঙ্গা, করিমপুর এই এলাকাগুলিতেও কিন্তু মোটামুটি অনেকটা ফাঁকা যাবে। নৈহাটি, রাজশাহী বরাবর কিন্তু একটু বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত চলবে। আবার এপাশে দক্ষিণবঙ্গে ধুলিয়ান বরাবর মেঘ থাকলেও বৃষ্টিপাত একটু ফাঁকা যাচ্ছে। তবে মালদা থেকে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত। এখানে মালদা, বালুরঘাট, ঘোড়াঘাট, এপাশে দিনাজপুর, করণদিঘি, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, আপনার এপাশে পঞ্চগড় এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত থাকছে। তবে শিলিগুড়ি, এপাশে দেখবেন শিলিগুড়ি, নাকশালবাড়ি, জলপাইগুড়ি, উরলাবাড়ি, ধূপগুড়ি, এপাশে আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত মোটামুটি নেই। তবে এপাশে শীতলকুচি, দিনহাটা, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, এপাশে থাকবে আপনার ঠাকুরগাঁও, এপাশে থাকছে লালমনিরহাট, এপাশে থাকবে আপনার শ্বেতপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এই এলাকাগুলিতে কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি যদি আপনাদেরকে এদিকটা নিয়ে এসে দেখাই একটু, তো এদিকটা দেখতে পাবেন এখানে রয়েছে ঢাকা, কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, রংপুর, কালাই, এপাশে রাজশাহী, মেহেরপুরের দিকটায় থাকছে বৃষ্টিপাত। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু এখানে হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কোলাঘাট, কৃষ্ণ, এপাশে থাকছে আপনার কলকাতা, এপাশে চন্দননগর, আরামবাগ, এপাশে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, এপাশে পুরুলিয়া সংলগ্ন এলাকা, মুড়ি এই এলাকাগুলিতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এরই সাথে সাথে যদি আপনাদেরকে মূলত রাত্রি 11টা থেকে 12টার মধ্যে নিয়ে এসে আপনাদের দেখাই একটু, তো এখানে রাত্রি 12টার দিকে কিন্তু এই এলাকাগুলিতে ভয়ঙ্করভাবে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এখানে পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকা, মুড়ি এই এলাকাগুলিতে, দুর্গাপুর পার্শ্ববর্তী এলাকাগুলিতে, মিহিজিম, এপাশে থাকছে জামশেদপুর এই সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু অত্যাধিক ভারী মাত্রায় ঝড় বৃষ্টি চলবে শনিবার, এটা আপনার শুক্রবার রাত্রি 12টার দিকে। পাশাপাশি চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাটের দিকেও কিন্তু মোটামুটি হওয়ার সম্ভাবনা চান্স থাকবে। তবে হলদিয়া, দীঘা, কন্টাই, কলকাতা, চন্দননগর এদিকটা কিন্তু থাকছে না। তবে এপাশে চন্দননগর বরাবর কিন্তু তেমনটা থাকবে না বৃষ্টিপাত। এপাশে শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, আপনার এপাশে কাটোয়া, এপাশে সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যায়ে বৃষ্টিপাত এখানে থাকছে রাতের দিকে। এপাশে সিলেট, শিলচর এবং শিলং বরাবরও কিন্তু রাত্রি 12টার দিকে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। চিটাগঞ্জ, মহেশখালী বরাবরও তো থাকছে। তো তার পাশাপাশি এপাশে যদি দেখেন, এপাশে দেখতে পাবেন এপাশে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকটাও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত এখানে থাকছে। তো এক কথায় বলা যেতে পারে আজকে বুধবার থেকে পুরোপুরি শুক্রবার অবধি একটা না এক নাগাড়ি দুই বঙ্গে কিন্তু মেঘে ঢাকা থাকবে। সূর্যের আংশিক কিরণ এবং প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে না এবং রাতের আকাশেও কিন্তু চন্দ্রকে তেমন একটা লক্ষ্য করা যাবে না। তো মূলত আজকে বুধবার থেকে টানা শুক্রবার অবধি একটা না এক নাগাড়ি মেঘ থাকবে এবং তারই সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি চলবে ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর মাপে, কারণ যেহেতু জোড়া নিম্নচাপ নতুনভাবে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপন বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান আপনাদের আবহাওয়ার কেমন কি অবস্থান রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, সেটা অবশ্যই লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন আরও একটি নতুন আপডেটের সাথে। নমস্কার।